সংবিধান আলোচনার জন্য 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় 1950 বিকাশ দেববর্মা মহোদয়। আমি সমগ্র ত্রিপুরাবাসী তথা বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমস্ত সম্মানিত জনজাতি নেতা, অংশগ্রহণকারী জনজাতি লোকনৃত্য দল, মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমস্ত নাগরিককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্য সরকারের জনজাতি জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সাহাজির দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতি উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলছে। নতুন নতুন প্রকল্পে হাত নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন চালু প্রকল্পগুলিকে পর্যালোচনা করে সময় ও পরিবর্তন পরিবেশ সাথে তাল মিলিয়ে আরো বাস্তবমুখী তোলা হচ্ছে। রাজ্য সরকার ত্রিপুরা জনজাতির সর্বোপরি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল, জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প গত 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে ঘোষণা করে। বর্তমানে এই প্রকল্প অধীনে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। রাজ্যে এওয়াই এবং পিজি অসল তালিকাভুক্ত সকল জনজাতি পরিবারকে জীবিকা নির্বাহের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার মাধ্যমে এককালীন 25,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য মাত্রা রাখা হয়। ইতিমধ্যে 4.978টি এওয়াই এবং পিজি হোল্ডার তালিকাভুক্ত জনজাতি পরিবারকে উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের অর্থ সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক এবং অর্থায়নে বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের হাতে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে জনজাতি অধ্যুষিত ব্লকে যোগাযোগ অর্থনৈতিক সার্বিক উন্নয়নের জন্য প্রায় 14,000 কোটি টাকা লোন এগ্রিমেন্ট 20 মার্চ 2024 থেকে রাজ্য কার্যকর হয় এবং যার বাস্তবায়ন চলছে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার অধীনে ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের 344টি গ্রামের ভিলেজ ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য 70 কোটি টাকা অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে ভারত সরকার 42.73 কোটি টাকা প্রদান করেছে এবং গ্রামগুলি উন্নয়নের কাজ চলেছে। বর্তমান ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে 84 বন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেগুলির মাধ্যমে ঝাড়ু, আমলকি, তেঁতুল, বনলকি ইত্যাদি মতো বনজ দ্রব্য সংগ্রহ এবং ভ্যালুয়েশনের মাধ্যমে বাজারজাত করেন। লক্ষ্য বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এতে মোট 18.440 বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। সম্প্রতি ত্রিপুরা সরকার প্রাক মাধ্যমিক বৃত্তির হার
উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যার প্রতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর পিছু 4,000 টাকা থেকে বেড়ে 1,000 টাকা করা হয়েছে। জনজাতি জনগোষ্ঠীর শিক্ষা এবং প্রসারের লক্ষ্য ছাত্রাবাস বৃত্তি, পাঠ বৃত্তি, বৃত্তি মাধ্যমিক বৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ, মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং প্রদান, মাধ্যমিক পুরস্কার প্রদান, সামরিক ও আদর্শনিক বাহিনীতে নিয়োগের জন্য প্রাক প্রস্তুতি প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি সফল বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া জনজাত অধ্যুষিত এলাকায় শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউট সোসাইটির মাধ্যমে একবার মডেল রেসিডেন্সিয়াল স্কুল অফ আশ্রম স্কুল পরিচালনা করা হয়েছে। বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রী আবাসে আধুনিকরণের অঙ্গ হিসাবে বায়োমিলিটারি অ্যাটেন্ডেন্স সিস্টেম, স্যানিটারি ট্যাপ, ভেন্ডিং মেশিন, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার সেট, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট টিভি, স্মার্ট ক্লাস, স্টিল আলোর স্কুল ভ্যান, সোলার ল্যাম্প, ফিল্টার, টয়লেট ইত্যাদি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রী বাসে পাঠানত জনজাতি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং আরও ব্যবস্থা করা হচ্ছে। সরকারি 61 হোস্টেলে স্মার্ট ক্লাস স্থাপন করা হচ্ছে। স্মার্ট ক্লাসের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের মেট্রিকুলেশন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং কার্যক্রম শুরু হয়েছে। জনজাতি মেয়েদের হোস্টেলের নবম ও দশম শ্রেণীর জন্য স্থানীয় ভাষায় পড়াশোনা এবং বাংলা ক্যান্টন সহ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনজাতি গৌরব বর্ষের অঙ্গ হিসেবে জনজাতি কল্যাণ দপ্তরের একটি অত্যন্ত কুশল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সাব ডিভিশন ফুটবল টুর্নামেন্ট চলছে। ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল টুর্নামেন্ট হওয়ার পর স্টেট লেভেল ফুটবল টুর্নামেন্ট আগামী 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ফুটবল টুর্নামেন্টের জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমে উৎসাহ উদ্দীপনা সঞ্চালন হয়েছে। এই প্রজাতন্ত্র দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্ত রক্ষাকারী সৈনিকদের, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনীগণ ও পুলিশ এবং বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসীর আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবেশে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। DSR 6th Battalion Platoon, Shantana Puruskar. Second, Girls Guide Platoon, and third, JNB NCT Boys Platoon. Shantana Puruskar এই জেলার মধ্যে। তারপর রয়েছে ঈশিতা দাস, তুষিন্দ্রাই বাড়ি এইচএস স্কুল। শাইনি দেববর্মা, কয় গ ইংলিশ।
পুরস্কার পেয়েছে জেএনবি এনসিসি গার্লস। এরপর আমরা চলে যাচ্ছি এরপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি বেস্ট আইও অফ দ্য ডিস্ট্রিক্ট পেয়েছেন এসআই। করতালির মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আশীর্বাদ করার জন্য। প্রস্তুত থাকার জন্য বলছি মধুজা দত্ত, হয় গ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। মধুজা দত্ত, হয় গ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। যদি অনুপস্থিত এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মধুজা দত্তের পুরস্কার দত্ত, হয় গ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। অনুযায়ী বলছি হয় গ গার্লস এইচএস স্কুল।